এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 10টার মতো। তো এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি। তো এই থালাটাই মা আর আমার জন্যই বেড়ে নিয়েছি একসাথে। তো এখানে ছিল ডাল আর তার সাথে ছিল কাঁচকলা ভাজা। তো একসাথে আর কি থালায় নিয়ে নিয়েছি, মা আর আমি দুজন খেয়ে নিয়েছি। তো দেখো এখন একটু যাবো বাজারে। তো এখানে রেডি হয়ে নিয়েছি মা আর আমি, এখন বেরোবো। তো এখন টুকিটাকি কিছু দরকারের জন্য প্রায় আর কি বাজারে যেতে হচ্ছে আর কি, প্রতিদিনই প্রায় যেতে হচ্ছে। তো যাই হোক, আজকে দেখো সকালের দিকে যাচ্ছি, কারণ এখন বিকেলের দিকে ভীষণই বৃষ্টি হচ্ছে। মানে এই কদিন তো ভালোই বর্ষা হচ্ছে আর কি, মানে সবসময় হচ্ছে। তো এখন একটুখানি আর কি বৃষ্টি হচ্ছিল না, আকাশটা পরিষ্কার ছিল। ওর জন্য কিন্তু মা আর আমি ভাবলাম যে বিকেলে যাব না, বিকেলে গেলে আবার ধরো বৃষ্টি হলো। তার জন্য কিন্তু এখন সকালে আজকে এসে, আর আজকেও অনেক টুকিটাকি কাজ আছে। তো প্রথমেই চলে এসেছি একটা সোনার দোকানে। তো আমি যে আর কি গোল্ডগুলো নিয়েছি সব কিন্তু আমি এই জেঠুর কাছ থেকে আর কি বানানো আমার। তো তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে যে দিদি বিয়েতে তুমি কি কি গোল্ড নিচ্ছ সেগুলো একটু আমাদেরকে দেখাও। তো সেগুলো তো আমার কাছে নেই, মানে বাড়ি নেই, ওর জন্য কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো একটা চোকার নিতে এসেছিলাম। এই সাদা চোকারগুলো ম্যাক্সিমাম সবাইরই হয়তো একটা করে আছে। তো যাই হোক, আমারও আর কি ইচ্ছে ছিল, কিন্তু আগে না আমার ভালো লাগতো না, কিন্তু এখন আর কি ভালো লাগে। আর আমি দেখেছি জানো তো, এই বিয়ের সময় বিয়ের সাজের সাথে এই একটা সাদা মানে চোকার পরলে না বেশ ভালোই আর কি ফোটে, ভালো লাগে আর কি। তো দেখো ওর জন্য কিন্তু এই সাদা একটা চোকার আর কি নিতে এলাম। চোকারটা নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও ডিজাইনটা। তো এরকম চোকার আরও ছিল, কিন্তু সেগুলো ম্যাক্সিমাম সবগুলোই ওই ফ্লাওয়ার মোটিভে, ওর জন্যই তো ভাবলাম যে একটু অন্যরকম নিই আর কি। তো এটাই নিলাম, এটা আমার মারও পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল ফার্স্টেই আর কি। তো ভাবলাম যে এটাই নিই। তো এটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে ওয়েট কতটা আছে। এটার ওয়েট হচ্ছে তোমার 1 গ্রাম 600 কত, মানে 1.5 গ্রামের থেকেও একটু বেশি। তো যাক, এটাই নিয়েছি। আর সোনার এখন যা দাম, 1 গ্রামের দামই তাই কত টাকা পড়ে যায়। তো এটা আমার নিয়েছিল 17,300 টাকা। সোনার দাম যখন আগে কম ছিল তখন যদি আমি এটা নিতাম তাহলে হয়তো 8-9 হাজার টাকায় হয়ে যেত। তো যাই হোক, তখন ভালো লাগতো না, তখন বানালে হয়তো অনেক কমে হয়ে যেত, কিন্তু তখন ভালো লাগতো না বলে আর বানানো হয়নি। তো যাক, জেঠু আর কি টাকা দিল বলে ভাবলাম যে এটা যখন নেই তাহলে এটাই নিয়ে নিই। দেখো এখানে মা একটা সোনার চেন দেখছিল আর কি, মায়ের খুব ইচ্ছা যে একটা সোনার চেন করবে। তো এত কিছুর মধ্যে তো সেটা আর কি হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে চলো তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি আর কি। তো মার এই গলায় চেনটা আর কি পরা দেখে আমার ভীষণই খারাপ লাগছিল। তো চাইলে হয়তো ওরকম চেন আমার মা করে পড়তে পারতো, কিন্তু সেটা হয়তো আমার জন্যই সম্ভব হয়নি, আমাকে দেওয়ার জন্যই। তো যাই হোক, ভীষণই খারাপ লাগছিল। তো আজকে সেই সব পুরোনো দিনের কথা খুব মনে পড়ছিল যে আজকে কত কিছু ছিল, আজকে হয়তো এত কিছু করাই লাগতো না যদি আজকে সেই সব জিনিসগুলো থাকতো। তো যাই হোক, একটা সময় ছিল এখান থেকে প্রায় তোমার 13-14 বছর আগে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। তখন কিন্তু আমাদের অনেক সোনার জিনিস ছিল, অনেক কিছু চুরি হয়ে গেছে আর কি। তখন আমরা কেউ বাড়ি ছিলাম না, বাড়ি থেকে চুরি হয়ে গেছিলো অনেক কিছু। প্রায় 3টে সোনার চেন, তারপরে 3 জোড়া কানের, মায়ের শাখা বাঁধানো, পলা বাঁধানো, বাবার আংটি, অনেক কিছুই ছিল সোনার জিনিস, তার সাথে অনেক টাকাও ছিল। তো সব একসাথেই সব চুরি হয়ে গেছিলো। তো যাই হোক, ভীষণ খারাপ লাগছিল। আজকে এরকম চেন মার গলায়ও থাকতো বা আমার গলায়ও থাকতো, কিন্তু সেগুলো চুরি হয়ে যাওয়ার ফলে আজকে কিছুই নেই। তো মা যখন একটা চেন আর কি দেখছিল, আমার ভীষণ খারাপ লাগছিল। কষ্ট করে বানিয়েছিল, দিনরাত খেটে, অনেক পরিশ্রম করে। মা আর বাবা, মায়ের বেশিটা সব থেকে কষ্টে পরিশ্রম ছিল। তো সেই অভিশপ্ত রাতের কথা হয়তো কোনোদিনই ভুলতে পারবো না, আর আমার মা তো এখনও ভুলতে পারেনি। তো যাই হোক, সেই পুরোনো দিনের কথা আর কি বলবো, যত বলবো তত মন খারাপ হবে আর তত কষ্ট হবে। আর আমার থেকে কষ্ট আমার মায়ের বেশি হয়। আর তখন তো আমি একটু ছোটো ছিলাম, তাই অতটা হয়তো বুঝে উঠতে পারতাম না, কিন্তু এখন খুব ভালোভাবে বুঝি। তো যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম ব্লাউজ কাটাতে। আমি যে সমস্ত শাড়িগুলো কিনেছিলাম আর কি, বিয়ের আর এমনি যে শাড়িগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু আমি ব্লাউজ কাটাতে দিয়ে আসলাম আর কি। তো ওই আন্টিটার কাছেই আমি ব্লাউজ কাটাই বরাবরই। তো বিয়ের ব্লাউজটা আমি ওখানেই কাটাতে দিয়ে আসলাম, মা আর আমি। তো যাই হোক, তারপরে আমার ওখান থেকে চলে আসলাম বাজারে। ও না, তার আগে গেছিলাম বিয়ের কার্ডের ওখানে আর কি, যেখানে আমার বিয়ের কার্ড আর কি দেওয়া ছিল। তো সেই বিয়ের কার্ড আর কি আনতে গেছিলাম। তো সেগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি, যা কাজ বাজ ছিল সব কিছুই মোটামুটি আজকে মিটে গেছে। তো তারপরে বাজার করে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো বাড়ি এসে মা রান্না করেছে মাছ দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি, আর তার সাথে করেছে বাটা মাছের ঝাল। তো এখানে ভাত বেড়ে নিয়েছি। আর তারপরে এখানে দেখো আমাদের ডোডো সোনা চলে এসেছে, এটা হচ্ছে আমাদের ঘন্টুর ভাই। তো আগেও তোমাদেরকে আমি একবার দেখিয়েছিলাম, ও আর কি চলে এসেছে আমার মায়ের কাছে। আমার মা ওর সাথে আর কি গল্প করছিল। আর ওর নাম হচ্ছে
ভালো নাম হচ্ছে আদ্রিক আর ডাক নাম হচ্ছে ডোডো, যেটা হচ্ছে আমার দিদি রেখেছে, ওর বড় মিনি রেখেছে আর কি। তো জানো তো কিছু একটা নতুন কিনলে না, তো সেটা আমার একটা অভ্যেস আছে, জানি না এটা বাজে অভ্যাস কি ভালো অভ্যাস, আমি সেই জিনিসটা বারবার দেখতে থাকি। মানে আমার স্বাদই মেটে না, আমার মানে ঘন ঘন দেখতে ইচ্ছা করে। তো এটা কার কার হয় অবশ্যই জানিও। তো বাড়িতে জিনিসটা নিয়ে এসে সবাইকে আর কি দেখালাম, জেঠি বৌদি সবাইকে দেখালাম, সবাই বললো যে ভালো হয়েছে। এই যে হচ্ছে বিয়ের কার্ড, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানে কিছু আর কি কাজ ছিল, এই কাগজগুলো আর কি ওই কার্ডের মধ্যে ভরতে হবে, তো এক এক করে সেগুলো আর কি করছিলাম আমি, আমার সেজো জেঠি আমার মেয়ে দোকান থেকে দিয়েছিল, তো সেগুলোই আমি আবার বাড়ি এসে আর কি রেডি করছিলাম। তো দুদিন পরে আর কি বিয়ের কার্ডে নাকি হলুদ লাগিয়ে তারপরে নাকি নেমন্তন্ন শুরু করতে হয়। আর আমাদের মধ্যে এটা হয়তো সবার মধ্যেই আছে যে প্রথম কার্ডটা হচ্ছে ঠাকুর ঘরে আর কি ঠাকুরকে সামনে রাখতে হয়। তো যাই হোক আর কি সেগুলোই মা আমি জেঠিরা সবাই মিলে আর কি রেডি করে রাখছিলাম, আর পরে হলুদটা লাগিয়ে নেব। তো তারপরে এখানে দেখো পাড়ার আর কি জেঠি কাকিমারা, তারপরে তোমার বোন ঠাকুমা সবাই আর কি এসেছিল আমাদের বাড়ি, আর কি গল্প টল্প করছিলাম আমরা সবাই মিলে। আর তারপরে সন্ধেবেলায় এসছি বৌদিদের আর কি ঘরে, তো বৌদির ঘরে। তো এখানে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, এটা আমি আজকে শর্ট ভিডিও ইউটিউবে তোমাদের আগেই দিয়ে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো সেটাই আর কি শ্যুট করছিলাম বৌদি আর আমি। তো এখানে দেখো কিছু ফুলের পাপড়ি দিয়ে হচ্ছে তার ফাইনাল রেজাল্ট, আর আমি আগেই হচ্ছে ইউটিউবে শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখো। তো এই ভিডিওটা আর কি শ্যুট করছিলাম বৌদি আর আমি, কেমন হয়েছে অবশ্যই জানিও, আর বিয়ের কার্ডটাও কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপরে দেখো সন্ধেবেলায় আমি একটা আর কি নতুন আর কি ফোন দেখে আর কি একটা ফোনে একটা রান্নার ভিডিও দেখে কিন্তু আমি এটা প্রথমবার আর কি ট্রাই করছিলাম। তো এখানে দেখো আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে আমি আলু পেঁয়াজ, তো এই রেসিপিটা আমি নতুন বানিয়েছিলাম, তো সবাইকে দিয়েছিলাম, সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো পুরোপুরি ভিডিওটা আমি করতে পারিনি কিভাবে কি করলাম, তোমরা যদি এই রেসিপিটা আর কি দেখতে চাও তো তোমাদেরকে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো।